স্টুডেন্টস ইংরেজি গ্রামার ভালো করে শিখতে না পারলে ইংরেজি ভাষা ভালো করে দখল হবে না। ইংরেজি ভাষার উপর দখল আনতে গেলে গ্রামার অবশ্যই শিখতে হবে ভালো করে। আজকে দেখব আমরা আইডিয়া অফ প্রোনাউন। প্রথমে দেখো, দ্য ওয়ার্ডস হুইচ আর ইউজ ইন প্লেস অফ নাউন্স আর কল্ড প্রোনাউন্স। মানে নাউনের পরিবর্তে যে শব্দ আমরা ব্যবহার করি সেটাকে আমরা প্রোনাউন বলতে পারি। এক্সাম্পল দিলে বুঝতে পারবে। দেখো, আয়ন ইজ এ গুড বয়, হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। এখানে আয়ন কি নাউন, আর এখানে কি হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড নাউন। আয়নের পরিবর্তে কি ব্যবহার হচ্ছে? হি। এতে আয়ন ইজ এ গুড বয়, হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। আয়নের পরিবর্তে ব্যবহার হি প্রোনাউন। তাহলে আয়ন নাউন আর তার পরিবর্তে আমরা কি ব্যবহার করলাম? হি। এটা হচ্ছে প্রোনাউন। দেয়ার আর 8 কাইন্ডস অফ প্রোনাউন। 8 প্রকার আছে। দেখো, এক হচ্ছে পার্সোনাল প্রোনাউন, 2 ইনডেফিনাইট প্রোনাউন, 3 ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, 4 ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, 5 রিলেটিভ প্রোনাউন, 6 ইন্টারোগেটিভ প্রোনাউন, 7 পজেসিভ প্রোনাউন, 8 সেলফ প্রোনাউন। এবার এইগুলো আমরা এক একটা করে করে শিখবো। দেখো, প্রথমে এক পার্সোনাল প্রোনাউন। যে প্রোনাউনগুলি ব্যক্তিদের নামের পরিবর্তে বসে তাদের পার্সোনাল প্রোনাউন বলে। যেমন দেখো, আই, উই, ইউ, হি, শি, দে, ইট এটসেট্রা, এগুলো ব্যক্তিদের নামের পরিবর্তে বসে। দেখো, ইনডেফিনাইট প্রোনাউন। যে প্রোনাউন যখন কোনো প্রোনাউন কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বা স্থানকে বোঝায় না, তখন তাকে ইনডেফিনাইট প্রোনাউন বলে। যেমন দেখো, এনিবডি, সামবডি, অল, এভরিথিং এটসেট্রা। এরপর দেখো, 3 হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যে প্রোনাউনগুলি প্রত্যেক ব্যক্তি বা বস্তু বা স্থানকে আলাদাভাবে বোঝায় তাদের ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। যেমন দেখো, ইজ, এভরি, আইদার, নাইদার। 4 হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যে প্রোনাউনগুলি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বা স্থানকে বোঝায় তাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। যেমন দেখো, দিস, দ্যাট, THES, দিস, দোজ, ইট। 5 হচ্ছে রিলেটিভ প্রোনাউন। যে প্রোনাউনগুলি একটি বাক্যের মধ্যে বসে বাক্যের মেইন ক্লজের সঙ্গে ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করে তাদের রিলেটিভ প্রোনাউন বলে। তাদের মূল কাজ হচ্ছে যুক্ত করা। যেমন দেখো, হু, হুইজ, হুম, হুজ এটসেট্রা, এগুলো যখন আমরা জয়নিং করব তখন আমাদের খুবভাবে কাজে লাগবে। সেটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। কিছু WH শব্দ প্রশ্নবোধক বাক্যের শুরুতে বসে যেগুলিকে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাদের ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। WH মানে যে শব্দের শুরুতে W বা H থাকে। হু, হুইজ, হট, এগুলো আর কি। যেমন হু, হট, হুজ এটসেট্রা। এবার 7 হচ্ছে পসেসিভ প্রোনাউন। যে প্রোনাউনগুলি অধিকার বোঝায়, তা অর্থাৎ কোনো বস্তুর মালিককে তা বোঝায়। মালিক কে আর কি, হ্যাঁ, কে মালিক সেটা আর কি, মালিককে বোঝায় তাদের পসেসিভ প্রোনাউন বলে। যেমন মাইন, ইয়োর্স, আওয়ার্স, দেয়ার্স এটসেট্রা। দিস বুক ইজ মাইন, মানে এই বইটা আমার। তাহলে কি হচ্ছে? এই আমার সঙ্গে সম্পর্ক হচ্ছে এইটা আর কি। এরপর দেখো, 8 হচ্ছে সেলফ প্রোনাউন। কিছু প্রোনাউনের শেষে সেলফ থাকে, তাদের সেলফ প্রোনাউন বলে। এগুলি 2 ধরনের হয়। একটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ আর FLEXIV, রিফ্লেক্সিভ প্রোনাউন। আর হচ্ছে এমফ্যাথেটিক প্রোনাউন। দেখো, রিফ্লেক্সিভ প্রোনাউন, যে সেলফ প্রোনাউন কোনো ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করে তাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। যেমন মাই সেলফ, ইয়োর সেলফ, আওয়ার সেলফস, দেম সেলফস। যেমন দেখো, ইউজেস দেখো, হি হ্যাজ হার্ট হিমসেলফ। আর এমপ্যাথেটিক প্রোনাউন, যে সেলফ প্রোনাউন সাবজেক্টের উপর জোর দেওয়ার জন্য ব্যবহৃত হয় তাকে এমপ্যাথেটিক প্রোনাউন বলে। এক্সাম্পল দেখো, মাই সেলফ, ইয়োর সেলফ, হিমসেলফ, হার সেলফ। ইউজেস দেখো, আই মাই সেলফ হ্যাভ ডান ইট, অথবা দেখো, শি রোট ইট হার সেলফ। আজকে পর্যন্ত, পরে ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।